মুহূর্তে সরাসরি চন্দ্রচূড় মন্দির থেকে তোমরা দেখছো, যেখানে এখন যেহেতু কালকে হচ্ছে নীল পুজো, আজকে হচ্ছে নীল পুজোর বার, সেই উপলক্ষে কিন্তু এখানে পাউড় আনার একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, যেটা সরাসরি আসানসোল ভিক্টোরিয়া থেকে তোমরা দেখছো, চন্দ্রচূড় থেকে, যেখানে কিন্তু ওই দূরের একটা ধাইরা নামক পুকুর থেকে জল নিয়ে আসা হলো এবং তারপরে কিন্তু সকলে এই পাউড় নিয়ে যাচ্ছেন এবং বাবার মাথায় সেই জল ঢালছেন। আমি একবার সামনে থেকে দেখাবো। এই জল কিন্তু ঘটিতে এমনভাবে উল্টো করে নিয়ে আসছেন, এই জল কিন্তু ঘটিতে পুরো উল্টো করে নিয়ে আসে, জল কিন্তু পড়ে না, অনেকটাই দূর থেকে জল আনা হচ্ছে এবং সেই জল গিয়ে কিন্তু বাবার মাথায় ঢালা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সকলেই কিন্তু পাউড় নিয়ে আসছেন, অর্থাৎ উল্টো করে ঘটিতে জল নিয়ে আসছেন, গামছার মধ্যে বেঁধে। জল কিন্তু এক ফোঁটাও মাটিতে পড়বে না এবং সেই জল খেয়ে কিন্তু সরাসরি বাবার মাথায় ঢালছেন। তো চলো সরাসরি সেই বাবার দর্শনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সঙ্গে থেকেও। জানি প্রচুর আওয়াজ, তবুও একটু সবাই অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে বলো না, কারণ কালকে হচ্ছে নীল পুজো, আর সেই জন্য কিন্তু আজ থেকেই চন্দ্রচূড় বাবার মন্দির চত্বর তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়।
এবার একটু বলবে সাউন্ড আসছে কিনা, এবার একটু বলবে যে সাউন্ড আসছে কিনা, মাইকটা ইউজ করছি আমি, সাউন্ড আসছে কিনা একটু জানাও। তারপরে আমি ডিটেলসটা বলছি, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও, সেই মতো আমি ডিটেলসটা বলছি। এবার কি সাউন্ড আসছে, এবার কি সাউন্ড আসছে একটু ক্লিয়ার করো। আমি এই মুহূর্তে রয়েছি আসানসোলের বিখ্যাত জাগ্রত মন্দির, যেটা হচ্ছে চন্দ্রচূড় বাবার মন্দির। সেইখানে কাল থেকে হচ্ছে, হ্যাঁ কাল থেকে মেলা, সেইখানে কাল থেকে স্টার্ট হচ্ছে গাজন নীল পূজা, যেটা বলা হয় শিবের একটা বিশেষ পুজো, যেমন শিবরাত্রি হয় সেই রকমই। তো আজকে বারের দিন, নীলের আজকে হচ্ছে বার, ইয়ে সাউন্ড ক্লিয়ার, ওকে ওকে থ্যাংক ইউ। তো আজকে হচ্ছে নীলের সেই বারের দিন, বারের পুজো। তো আজকে কিন্তু প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু মন্দির চত্বরে জায়গা করে নিয়েছে নিজেদের। তো আজকে ছিল পাউর আর কি, ঠিক আছে, এখানে পাউর বলে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান মানে শিবের বাবার ভক্তরা যারা তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে তারা এই জিনিসটা করে থাকেন। ওখানে একটা দূরে পুকুর রয়েছে, পুকুরটার নাম হচ্ছে ধায়রা, এবং সেখান থেকে তারা ঘটিতে করে উল্টো করে জল নিয়ে আসে, সেটাকে বলা হয় গামছাতে বেঁধে করে, সেটাকে বলা হয় পাউর। তো সেইটাই সেইভাবে জলটা নিয়ে আসে এবং বাবার মাথায় সেটা ঢালা হয়। সেটাই এই মুহূর্তে তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম, এবং আমি দেখিয়ে দিচ্ছি কাল থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে। কাল থেকে হওয়ার কথা, বাট আজ থেকে শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। অনেকে আজকে সন্ধ্যে থেকে দণ্ডি কাটবে, এবং এই যে পাউডটা তোমরা প্রথমে দেখলে, সেই পাউডটা কিন্তু কালকেও হবে, দুবার হবে। এবং কালকে রাত্রে এখানে চড়ক যেটা হয় কাটা খেলা, সেগুলো হবে। তো এত এত ভক্তবৃন্দরা কিন্তু সকলেই পাউড নিয়ে এসেছেন, তোমরা দেখলে, যেটা প্রথমেই আমি তোমাদেরকে দেখালাম। তো দেখো এই এত এত ভক্তবৃন্দ, বাবা কিন্তু সকলের মনোবাসনা পূর্ণ করেছেন, যার জন্য কিন্তু আজকে সকলে একত্রিত হয়ে বাবার মাথায় জল ঢেলেছেন। এবং বাবার এই নীল পুজো কিন্তু সকলেই শুরু করলেন, আজকে উদ্বোধন করলেন। মেলা আজ থেকে মেলা কাল থেকে স্টার্ট হচ্ছে, আজকে হচ্ছে বার, ঠিক আছে, কাল থেকে মেলা স্টার্ট হচ্ছে। এখন থাকবে পয়লা বৈশাখ অব্দি। আর পয়লা বৈশাখের দিন এখানে বললো যে খিচুড়ি খাওয়ানো হবে, সবাইকে প্রসাদ খাওয়ানো হবে। তো চলো একবার আমি ফাঁকাতে বাবার দর্শন করে দিচ্ছি সকলকে, ঠিক আছে। এখানে সকল ভক্তবৃন্দরা জড়ো হয়েছেন, একসাথে একত্রিত হয়েছেন সকলেই, এবং সকলে একে অপরের সাথে কিছু একটা করছেন, আমার আইডিয়া নেই। জল হয়তো স্নান জল যেটা রয়েছে বাবা, সেইটা হয়তো সবাই একটু করে নিচ্ছেন। তো চলো, এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু পুজো চলছে। সবাই অবশ্যই কমেন্টে হর হর মহাদেব, জয় বাবা চন্দ্রচূড় লিখতে কিন্তু ভুলো না কেউ। এটার আমি ফুল ডিটেলস ভিডিও একটু পরে দেবো। এই যে চাঞ্জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চাঞ্জলটা কিন্তু সকলে নিয়েছেন, এবং সেটার জন্য কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে, কারাপুরি শুরু হয়ে গেছে এটার জন্য। আরে 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 এই স্নান জলের জন্য কিন্তু, বাবার স্নান জলের জন্য কিন্তু এখানে ঝামেলা শুরু হয়ে গেছে। বলে আমায় দাও, বলে আমায় দাও। যাই হোক, এটা সকলেরই প্রাপ্য, সকলে তাড়াহুড়ো করছে বলে কিন্তু এই ঝামেলাটা হচ্ছে। একটু যদি সকলে লাইন দেওয়ার, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। তো সকলে সেই জলের জন্য একটু ঝামেলা করছিল আর কি। তো যাই হোক, সেই জল সকলেরই প্রাপ্য, সকলকে দেওয়া হবে, যেহেতু সকাল থেকে সকলেই উপোস আছেন, তাই সকলেরই একটু। আসানসোলে কোথায়? আসানসোল চন্দ্রচূড় বাইপাসের ওপরেই, চন্দ্রচূড় সার্চ করলেই পেয়ে যাবেন। চন্দ্রচূড় আমাদের খুবই ফেমাস, আসানসোলের একটা ফেমাস জায়গা, ফেমাস মন্দির চন্দ্রচূড়, সকলেই জানেন। চন্দ্রচূড় গুগল সার্চ করলেও পেয়ে যাবেন। আর আজ থেকে কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছ। কি বলবো, তল্পি তল্পা বস্তা নিয়ে সবাই কিন্তু চলে এসেছেন, কারণ সকলেই কিন্তু পুজো করেন, নীলের পুজো যারা করেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন ইতিমধ্যেই। কারণ কাল থেকে হচ্ছে পুজো, আর সকলেই কিন্তু ভোর থেকেই দণ্ডি কাটবেন। ওই যে পুকুরটা তোমাদেরকে দেখাইনি, আমি ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই, জাস্ট বাড়ি গিয়ে আমি শেয়ার করব। একটু আগে লাইভ এসেছিলাম একটা রূপনারায়ণপুরের লাইভে, তো তারপরে সরাসরি আমি চন্দ্রচূড়ে চলে এসেছি।
অনেকক্ষণ হয়েছে এসেছি, তখন থেকে আমি ভিডিও শ্যুট করছিলাম, বাট যখন লাস্ট মোমেন্টে আমি ভিডিও লাইভটা অন করলাম, যখন বাবার মাথায় জল দেওয়া হলো। তো চলো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সকলেই কেমন আছো বলো, যারা যারা দেখছো কেমন আছো বলো, অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিও, প্রচুর প্রচুর ভালোবাসা দিও, প্রচুর প্রচুর কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট হচ্ছে আমাদের এনার্জি। ঠিক আছে, তোমরা কমেন্ট না করলে কিন্তু আমরা উৎসাহ পাই না, এত যে বকবো কি করে বকবো তোমরা যদি কমেন্ট না করো। ঠিক আছে, আর যদি শুধু চুপচাপ লাইভ করি তাহলে কারোরই ভালো লাগবে না, একটু তো বকতেই হবে তাই না। তো চলো সবাই কমেন্ট করতে থাকো, কমেন্টে অবশ্যই জয় বাবা চন্দ্রচূড় লিখতে থাকো। আই থিঙ্ক এবার সাউন্ড ক্লিয়ার হবে, কারণ এতক্ষণ ঢাকঢোল বাজছিল তো, তাই একটু কোলাহল আওয়াজ আসছিল। আর ঢাক ঢোল ছাড়া তো বাবার পুজো অসম্পূর্ণ, তাই নয় কি? তো চলো আচ্ছা, কারা কারা আসতে চলেছো চন্দ্রচূড় বাবার কাছে, কারা কারা আসতে চলেছো এই নীল পুজোতে কাজনে, অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা আসতে চলেছো। এমন কোনো মানুষ নেই চন্দ্রচূড় যারা দর্শন করেনি, আসানসোলের এমন কোনো মানুষ নেই কিন্তু যারা চন্দ্রচূড় দর্শন করেননি। কালকে কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আসবো কালকে সন্ধ্যে দিকে আসবো, বিকেল দিকে আসবো, ঠিক আছে, কালকে বিকেল দিকে আসবো। যারা আসবে কমেন্ট করো, অবশ্যই দেখা হবে। তো চলো লাইভটা এন্ড করবো, আমাকে বাড়ি যেতে হবে, কোন সকালে বেরিয়েছি। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি পুরো চত্বরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে সব মন্দির রয়েছে, আমি সব ভিডিও করে নিয়েছি, ফ্রেশ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এবং এই মন্দিরের সৃষ্টির যে গল্পটা, এখানকার মেম্বার ছিলেন উনি, সমস্ত গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছেন, সেটাও শেয়ার করব। উনি ওখানে বসে রয়েছেন, তো উনি ছিলেন সেই মেম্বার, এবং উনি কিন্তু পুরো গল্প শেয়ার করেছেন, কিভাবে তৈরি হয়েছে, কখন থেকে পুজো শুরু হয়েছে, সমস্তটা শেয়ার করেছেন। তো সেটাও আস্তে আস্তে দেবো, ঠিক আছে। প্রচুর ভিডিও পেন্ডিং পড়ে আছে, আমি একে একে সব দেবো, সবাই শুধু সাথে থেকো, তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও আমরা নিয়ে আসছি। আজকে আজকে কি কেউ এসেছো অবশ্যই জানিও, কালকে তো আমি আসবোই, কালকে কে আসবে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আমাদের টিম মেম্বার সবাই এখানে উপস্থিত থাকবো আশা করছি, ঠিক আছে। তো সকলের সাথে হয়তো দেখা হতে পারে, কেউ সকালে আসতে পারে, কেউ বা বিকেলে আসতে পারে। তো কন্টিনিউ লাইভ চলবে আমাদের আসানসোল পিক্টোরিয়াল থেকে, কন্টিনিউ চন্দ্রচূড়ের লাইভ চলবে কালকে, ঠিক আছে। সকলেই পেজটিকে ফলো করে দিও, প্রিয়জনদের সাথে পেজটিকে শেয়ার করে দিও, কারণ একমাত্র আসানসোল পিক্টোরিয়াল আছে এমন পেজ যেখানে কিন্তু ছোট থেকে বড় সমস্ত কিছু কভার করা হয়। তো অবশ্যই সকলের সাপোর্ট চাই। তো এই হচ্ছে মন্দির চত্বরে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। চলো ভিডিওটা শেষ করব, কারণ আমি হাঁপিয়ে গেছি, কোন সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, ঠিক আছে। সে 11টায় বেরিয়েছি, এবার বাড়ি যেতে হবে, দেখা হবে খুব জলদি। তো ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই নীল পূজার অনেক অনেক শুভেচ্ছা, টাটা।